খাদিজা ছিলেন মক্কার বিখ্যাত এক নারী, সম্ভ্রান্ত বংশের মধ্যবয়স্ক ভদ্রমহিলা। এর আগেও তার বিয়ে হয়েছিল। তো কিভাবে পরিচয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে? আমরা হয়তো সবাই জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার একটি কাফেলা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে শামে যান। সেই ব্যবসায়িক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা ও যোগ্যতার কথা জানতে পেরে খাদিজা মুগ্ধ হন। কিন্তু এর আগেও আরেকটি ঘটনা আছে। ঘটনাটি ঘটেছিল তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মেষপালক। তিনি মানুষের পশু চড়াতেন এবং তার বিনিময়ে অর্থ পেতেন। একবার খাদিজার বড় বোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়োগ দিলেন তার উট মক্কার বাইরে কোনো ভূমি থেকে চড়িয়ে আনার জন্য। তার সাথে আরও একজনকে এই কাজে নিয়োগ দেয়া হল। তারা দুজন মক্কার বাইরে থেকে উটগুলো চড়িয়ে আনলেন। এবার যখন তাদের প্রাপ্য অর্থ বুঝে নেবার পালা এলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীকে বললেন, তুমি একাই বরং ওনার কাছে যাও এবং আমার টাকাটা তুমি বুঝে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই মেষপালক সঙ্গী খাদিজার বোনের কাছে গেলেন উট চড়ানোর বিনিময়ে প্রাপ্য টাকা বুঝে আনতে। খাদিজার বোন জিজ্ঞেস করলেন, মুহাম্মদ কোথায়? সেই সঙ্গী তখন উত্তর দিলেন, আসলে তিনি আপনার কাছে এসে টাকা নিতে লজ্জা পাচ্ছেন, তাই আমাকে পাঠিয়েছেন। একথা শুনে খাদিজার বোন বললেন, আমি এতটা লাজুক, সম্মানী, অভিজাত আর ভদ্র মানুষ আর কখনো দেখিনি। এই ঘটনাটি খাদিজার সামনেই ঘটেছিল, আর এর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খাদিজা প্রথমবারের মতো কিছু জানতে পারলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খাদিজার বড় বোনের প্রশংসা সম্ভবত খাদিজার মনে তার ব্যাপারে প্রথমবারের মতো একটি ইতিবাচক ধারণার জন্ম দিয়েছিল। দ্বিতীয় ঘটনাটি ঘটে শামে কাফেলা পাঠানোর উপলক্ষে। খাদিজার নিজস্ব ব্যবসা ছিল। তিনি তার পূর্বের স্বামীর রেখে যাওয়া অনেক সম্পদ লাভ করেছিলেন। এই সম্পদ ছিল তার দ্বিতীয় স্বামীর। তার দ্বিতীয় স্বামীর সংসারে কোনো সন্তান ছিল না, তাই স্বামীর রেখে যাওয়া সম্পদ তিনি লাভ করেন। যদিও তৎকালীন আরবে নারীরা সাধারণত স্বামীর সম্পদ উত্তরাধিকার সূত্রে লাভ করত না। আরবে সে সময় ট্রেডিং ব্যবসার প্রচলন ছিল। খাদিজা ব্যবসায় অর্থ বিনিয়োগ করতেন, জিনিসপত্র কিনে মক্কা, সিরিয়া আর ইয়েমেনে বিক্রি করতেন। ব্যবসার কাজ সামলাবার জন্য তিনি কাউকে নিয়োগ দিতেন, নিজে ঘরের বাইরে গিয়ে ব্যবসা করতেন না। যাকে নিয়োগ দিতেন তার সাথে ব্যবসার লভ্যাংশের ভাগাভাগি হতো। এভাবেই বিজনেস ডিলগুলো করা হতো। আমরা আগেই জেনেছি, কোরাইশরা শীতে ও গ্রীষ্মে বছরের দুই সময়ে সফরে বেরোত, একবার ইয়েমেনে আর একবার শামে। আল্লাহ আযজা ওয়া জাল মক্কার সে সময়কার পরিস্থিতি উল্লেখ করেন সূরা কুরাইশে। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف। কুরাইশদের নিরাপত্তার জন্য, শীত ও গ্রীষ্ম সফরে তাদের নিরাপত্তার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা ও সত্যবাদিতার কথা তখন ইতোমধ্যেই মক্কার দিকে দিকে ছড়িয়ে পড়েছে, আর খাদিজা তার ব্যাপারে আগে থেকেই কিছুটা জানেন। যদিও তখন নবীজির বলার মতো তেমন কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা ছিল না, তবুও তার সততার ও আস্থাভাজন ব্যক্তিত্বের কারণে খাদিজা নবীজির কাছে পাঠালেন ব্যবসায়িক প্রস্তাব। তিনি যেন তার কাফেলা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে শামে যান। খাদিজার কাছ থেকে ব্যবসার প্রস্তাবটি পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবের কাছে উপদেশ চাইলেন, চাচা, খাদিজা আমাকে একটি ব্যবসার অফার পাঠিয়েছেন, আমি কি করব? আবু তালিব উত্তর দিলেন, সে তো অনেক ধনী মহিলা, আল্লাহ তোমাকে একটি সুযোগ দিয়েছেন বলে মনে করি, তুমি তার প্রস্তাবে না বলো না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার সেই ব্যবসায়িক প্রস্তাবে রাজি হলেন। এই ব্যবসা থেকে যা লাভ হবে তা 50-50, অর্থাৎ সমান সমান ভাগাভাগি করার ব্যাপারে দুজন সম্মত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর খাদিজার কাফেলা নিয়ে শামের বাজরা শহরে গেলেন। এটি ইরাকের বসরা শহর নয়, এটা হলো সিরিয়ার শহর বাজরা। শহরটি দামাস্কাস শহরের প্রায় 100 কিলোমিটার দূরে। সেটা ছিল সে সময়কার অর্থনৈতিক প্রাণকেন্দ্র। সেখানে ছিল বিশাল একটি মার্কেট। ইয়েমেনি, মিশরি সবাই সেখানে ব্যবসার উদ্দেশ্যে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন, ব্যবসা করলেন এবং অন্যদের তুলনায় অনেক গুণ বেশি লাভ করে ফিরে আসলেন মক্কায়। কেন তিনি অন্যদের চাইতে অনেক ভালো লাভ করলেন? দুটো কারণ হতে পারে। এক, তিনি এই ব্যবসায়িক সফরে সততার পরিচয় দিয়েছেন, এবং দুই, তার যে কোনো কাজে আল্লাহ তার বরকত ঢেলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শামের সফরের উদ্দেশ্যে বের হয়েছিলেন, তখন তার দাস ছিল খাদিজার দাস মায়সারা। সফরে মানুষকে চেনা যায়। মায়সারা পুরো সফর জুড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন।
পুরো সময় জুড়ে তাকে দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে, তার কাজে মায়সারা তো নিজে মুগ্ধ হলেনই, মক্কায় ফিরে সে খাদিজার কাছেও নবীজের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। তিনি খাদিজাকে বললেন, এই মানুষটার সততা ও বিশ্বস্ততা আসলেই মুগ্ধ হওয়ার মতো। খাদিজা নবীজির কথা যতই জানলেন ততই তার প্রতি আগ্রহ বোধ করতে লাগলেন। আর এই ধরনের ভালো লাগার অনুভূতি দোষণীয় কিছু নয়। কারোর প্রতি দুর্বলতা, আকর্ষণ থাকা অস্বাভাবিক কিছু না। দোষণীয় হচ্ছে বিবাহ বহির্ভূত যে কোনো প্রকার সম্পর্ক, মেলামেশা ইত্যাদি। ইসলাম মানুষের মনের অবস্থার জন্য জবাবদিহি করে না, বরং তার কাজের জন্য জবাবদিহি করে। নবীজির চারিত্রিক গুণাবলী এমনই ছিল যে সবাইকে তা টানত। খাদিজা, মক্কার এক বিত্তশালী মহিলা, নবীজির অসাধারণ চরিত্রে মুগ্ধ হয়ে গেলেন। তাকে বিয়ের প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিলেন। খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি বিয়ের প্রস্তাব দেননি। তিনি পাঠালেন তার বান্ধবী নাফিসাকে। নাফিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আচ্ছা মুহাম্মদ, তুমি বিয়ে কেন করছো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে কে বিয়ে করবে? আমি তো একজন ইয়েতীম। নাফিসা তখন কিছুটা ঘুরিয়ে বিয়ের প্রস্তাব তুললেন। বললেন, আচ্ছা, যদি খাদিজা তোমাকে বিয়ে করতে চায় তাহলে? রাসূলুল্লাহ কিছুটা ঘুরিয়ে উত্তর দিলেন, আমার মতো মানুষকে কেন খাদিজা বিয়ে করতে রাজি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথায় প্রস্তাবের প্রতি কিছুটা সম্মতির ছাপ পাওয়া যায়। কারণ তিনি রাজি না হলে সরাসরি না বলে দিতেন, কিন্তু তিনি সেটা করেননি। এভাবেই বিয়ের বিষয়টি পরবর্তী ধাপের দিকে এগিয়ে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাদিজার বিয়ে হলো। বাসরা থেকে ফিরে আসার 3 মাসের মাথায় এই বিয়েটি হলো। এই বিয়েটি পড়িয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব। তাদের বিয়ের মোহর ছিল 12 উকিয়া রূপা। এই বিয়ের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 আর খাদিজার বয়স ছিল 40। তবে খাদিজার বিয়ের বয়স নিয়ে একাধিক মত আছে। অনেক নির্ভরযোগ্য আলিম বলেছেন তখন খাদিজার বয়স ছিল 28। তবে যাই হোক, বয়সে খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছুটা হলেও বড় ছিলেন, এটা পরিষ্কার। আর দুজনের বয়সের পার্থক্য তাদের বৈবাহিক জীবনে কোনো আঁচ ফেলতে পারেনি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেঁচে থাকা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো বিয়ে করেননি। নবীজির বেঁচে থাকা সন্তানদের প্রত্যেকেই ছিলেন মা খাদিজার সন্তান। তাদের 6 সন্তান: কাসিম ইবিন মুহাম্মদ, আবদুল্লাহ ইবিন মুহাম্মদ, জাইনাব বিনতে মুহাম্মদ, রুকাইয়া বিনতে মুহাম্মদ, উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ আর ফাতিমা বিনতে মুহাম্মদ। কেবল ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বাদে বাকি সবাই নবীজির জীবদ্দশাতেই মারা যান। ফাতিমা ও আলী রাদিয়াল্লাহু আনহুমা থেকেই নবীজির বংশধারা প্রবাহিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে প্রচণ্ড ভালোবাসতেন। খাদিজার সাথে তার বন্ধন, বিশ্বাস, প্রতিশ্রুতি মৃত্যুর পরেও ভাঙেনি। তিনি সব সময় তাকে মনে করতেন, তার কথা বলতেন। আর এজন্য নবীজির অন্যান্য স্ত্রীগণ মৃত খাদিজাকে নিয়েও ঈর্ষাবোধ করতেন। তবুও নবীজিকে খাদিজার স্মরণ থেকে বিরত রাখা যেত না। খাদিজার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আকর্ষণ, মমতা ও সম্মান ছিল সবচাইতে বেশি। কারণ তিনি খাদিজাকে সব সময় নিজের পাশে পেয়েছেন। যখন সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলেছে, তখন সান্ত্বনা আর আশার কথা শুনিয়েছেন খাদিজা। তিনি নবীজিকে পরম মমতায় আগলে রেখেছিলেন।